হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এবারে আমরা গেছিলাম আমাদের চেন্নাই থেকে খুব কাছে অরোভিল টাউনটিতে, যেখানে আছে মাতৃ মন্দিরটি। তো চেন্নাই যারা আসে তারা অরোভিল দেখবে না এবং মাতৃ মন্দির দর্শন করবে না, সেটা কখনোই হয় না। তো সেজন্যই আমরা এর আগে বহুবার গেছিলাম, কিন্তু এবার আমরা গেছিলাম আমার শাশুড়ি মাকে নিয়ে। তিনি এসেছিলেন চেন্নাই কিছুদিনের জন্য, তো তার জন্য তাকে নিয়ে আমরা চলে গেছিলাম একটা উইকেন্ড দেখে এই অরোভিল দিতে, যেখানে আছে মাতৃ মন্দির। তো যারা জানেন না তাদের জন্য বলি, অরোভিল কিন্তু একটি এক্সপেরিমেন্টাল টাউনশিপ, যেটি তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলায় অবস্থিত। আবার এর কিছুটা অংশ কিন্তু পন্ডিচেরিতেও পড়ে, যেটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি। তো এই অরোভিলের মাঝখানেই রয়েছে মাতৃ মন্দিরটি, যেটি একটি আধ্যাত্মিক কেন্দ্র। এর ভেতরে রয়েছে একটি প্রার্থনালয়। এই প্রার্থনালয়টি বিশেষভাবে নীরব একাগ্রতা ও ধ্যানের জন্য ডিজাইন করা হয়েছিল, এবং এটি কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মের সাথে আবদ্ধ নয়। এই প্রার্থনালয়টি কিন্তু সব ধর্মের জন্য খোলা থাকে। এটি তৈরি করতে 1971 থেকে 2008 পর্যন্ত সময় লেগে গেছিল। আর এটা কিন্তু দেখতে একটা বড় সোনালী বলের মতো, কারণ এই গোল্ডেন ডোমটি গোল্ড প্লেটেড ব্রিক্স দিয়ে কভার করা হয়েছে। তো এটিকে বাইরে থেকে দেখতে যেমন বলের মতো লাগে, অনেকে কিন্তু জানেন না যে এর ভেতরে একটি আধ্যাত্মিক কেন্দ্র বা প্রার্থনালয় রয়েছে। আরেকটা জিনিসও সবারই জেনে রাখা ভালো, যে এই প্রার্থনালয়ের ভেতরে কিন্তু সবসময় সবাইকে অ্যালাউ করা হয় না। এটি কিন্তু শুধুমাত্র সকালবেলাতেই কিছু সময়ের জন্য খোলা থাকে। আর এই প্রার্থনা গৃহটি দেখতে হলে অবশ্যই কিন্তু অরোভিলের ওয়েবসাইটের মাধ্যমে আগে থেকে বুক করতে হয়। আবার এই প্রার্থনা গৃহটিতে যেতে গেলে কিন্তু এর নির্দিষ্ট জামা কাপড় পরেই যেতে হবে, যেমন কাঁধ ও হাঁটু ঢাকা পোশাক পরতে হবে, অর্থাৎ আপনি স্লিপলেস আর হাফ প্যান্ট পরতে পারবেন না। আবার এর ভেতরে ছবি তোলাও কিন্তু নিষিদ্ধ। অরোভিল থেকে মাতৃ মন্দির যাওয়ার পথে এই হলটি পড়ে, যেটি পেরিয়েই আপনাকে মাতৃ মন্দিরের জন্য টিকিট নিতে হয়। তো এই হলটিতেই রাখা আছে এই যে মাতৃ মন্দিরের ছোট মডেলটি। তো যেটা দেখে অনেকেই বুঝতে পারবেন যে এর ভেতরে প্রার্থনা গৃহটি কীরকম দেখতে। আবার এই দেওয়ালে টানানো রয়েছে বিভিন্ন ছবি, যেখানে দেওয়া রয়েছে যে এই ভেতরে প্রার্থনা গৃহটি সেই সময় কিভাবে তৈরি করা হয়েছিল। আর এই হলটি পেরিয়েই বাইরে দেওয়া হয় মাতৃ মন্দিরে যাওয়ার জন্য টিকিট। টিকিটের কোনো মূল্য এখানে নেওয়া হয় না, কিন্তু এখানে টিকিটটি দেওয়া হয় এই কারণেই যে এখানে বেশি বয়স্ক হলে তাদের জন্য এনারা একটি বাসের ব্যবস্থা বা গাড়ির ব্যবস্থা করে রেখেছেন। বয়স্ক মানুষদের জন্য আলাদা টিকিট ওনারা দেন, যার মাধ্যমে বয়স্ক মানুষরা সেই গাড়ি বা বাসটির মাধ্যমে অরোভিলে যেতে পারবেন। কিন্তু যারা ইয়াং তাদের জন্য কিন্তু সেই বাসটি বা সেই গাড়িটির ব্যবস্থা এনারা করেন না, তাদেরকে কিন্তু অনেকটা হেঁটেই মাতৃ মন্দির অবধি পৌঁছাতে হয়। আর এখানে বয়স্কদের সাথে সাথে কিন্তু বাচ্চাদেরকেও এনারা বাসে বা গাড়িটিতে পাঠিয়ে দেন। তো আমাদের সাথে যেহেতু আমার শাশুড়ি মা এবং আমার ছেলে ছিল, তো তারা দুজন গেছিল বাসে করে এবং আমরা গেছিলাম হেঁটে। তো এখান থেকে মাতৃ মন্দিরের পথটি প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার মতো, অর্থাৎ আপনাকে 1.5 থেকে 2 কিলোমিটার এইরকম মেঠো পথ দিয়ে হেঁটে কিন্তু মাতৃ মন্দিরের ভেতরে যেতে হবে। রাস্তায় আপনাকে রাস্তা বলে দেওয়ার জন্য অবশ্যই এখানে গার্ডের ব্যবস্থা আছে। অনেক জায়গাতেই অনেক গার্ড দাঁড়িয়ে আছেন, যারা আপনাকে হেল্প করবেন কোন রাস্তা দিয়ে আপনাকে সেই মাতৃ মন্দিরের ভেতরে যেতে হবে সেটি বলে দেওয়ার জন্য। এই মাতৃ মন্দিরটি যেহেতু এই অরোভিলের একদম মাঝখানে অবস্থিত, তার জন্যই কিন্তু এটিকে অরোভিলের হৃদয় ও আত্মা বলা হয়। এই মাতৃ মন্দিরটিকে ঘিরে চারপাশে আছে বাগান এবং আছে একটি সোলার পাওয়ার পয়েন্ট বা একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র। এই শহরটি 4টি অঞ্চলে বিভক্ত। বলতে পারি এই শহরটিকে 4টি জোনে বিভক্ত করা হয়েছে, যেগুলি হলো রেসিডেন্সিয়াল বা আবাসিক জোন, ইন্ডাস্ট্রিয়াল জোন বা শিল্প অঞ্চল, এবং কালচারাল বা সাংস্কৃতিক অঞ্চল, এবং লাস্টেরটি হলো ইন্টারন্যাশনাল জোন বা আন্তর্জাতিক অঞ্চল। তো এই মাতৃ মন্দিরের পাশে যে সোলার পাওয়ারটি আছে, সেই পাওয়ার পয়েন্ট থেকেই এই 4টি অঞ্চলে কিন্তু পাওয়ার সাপ্লাই করা হয়।
এছাড়াও এই শহরটিতে একটি ফার্ম আছে, একটি বোটানিক্যাল গার্ডেন আছে এবং একটি সিড ব্যাংক আছে। এছাড়াও এখানে রয়েছে প্রচুর পরিমাণে মেডিসিনাল এবং হার্বাল প্ল্যান্ট, যেগুলি থেকে হার্বাল ওষুধ তৈরি করা হয়। তো কথা বলতে বলতে আমরা কিন্তু মাতৃমন্দিরের একদম কাছাকাছি পৌঁছে গেছি। এই জায়গাটি হলো যেখানে বাস বা গাড়িতে যারা আসবেন তাদেরকে ড্রপ করা হয়। এখান থেকে মাতৃমন্দির হেঁটে 5 মিনিটের মতো লাগে। আর হ্যাঁ, যাওয়ার সময় কিন্তু সবার জন্যই এনারা বাস আর গাড়ির ব্যবস্থা করে থাকেন। তো যাওয়ার সময় আপনাকে আর হেঁটে এখান থেকে যেতে হবে না, সবাইকেই গাড়িতে করে বা বাসে করে আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানে পৌঁছে দেওয়া হয়। ওই যে সামনের যে কমলা রঙের বাসটি দেখছেন, এরকম বড় বড় বাসের ব্যবস্থা এনারা করে রেখেছেন। আর এই গেটটিতে প্রবেশের সঙ্গে সঙ্গে কিন্তু গার্ড দাঁড়িয়ে আছেন আপনার কাছ থেকে টিকিট সংগ্রহ করার জন্য। তো টিকিটটি ওই গার্ডের হাতে দিয়ে আপনাকে তবে সামনের দিকে এগোতে হবে। আর মাতৃমন্দিরের খুব কাছে এসে ডান দিকে আছে অরোভিলের এই বিখ্যাত বটগাছটি। এই বটগাছটি 100 বছরেরও বেশি পুরনো। এটি এই মাতৃমন্দিরটি নির্মাণের শুরুর সময় থেকেই এখানে ছিল, আর এখন এটি মাতৃমন্দিরের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। এই গাছটির শিখর প্রায় 50 মিটার ব্যাস জুড়ে বিস্তৃত। এটি কিন্তু পর্যটকদের কাছে মাতৃমন্দির যাওয়ার পথে একটি ভিউ পয়েন্ট, আর এখানে কিন্তু অনেকেই ফটো সেশন করেন। তো ফটো তোলার জন্য এই জায়গাটি কিন্তু বেশ সুন্দর। এখন আমরা সেই জায়গাটিতে পৌঁছে গেছি যেখান থেকে সবাই মাতৃমন্দির দর্শন করেন। এর আগে কিন্তু পর্যটকদের আর যেতে দেওয়া হয় না। আপনাদেরকে প্রথমেই বললাম, কেউ যদি মাতৃমন্দিরটি ভেতর থেকে দর্শন করতে চান তাহলে তাদেরকে আগে থেকে অরোভিলের ওয়েবসাইটে বুকিং করে আসতে হয়। এবং বলা বাহুল্য, এখানকার বুকিং কিন্তু সহজে আপনি পাবেন না, কারণ অনেকেই এই ভেতরের মন্দিরটি দেখার জন্য বুকিং করতে থাকেন। তো লম্বা লাইনের পর হয়তো আপনি এটিকে বুকিং করতে পারবেন।